হরে কৃষ্ণ, রাধে রাধে, সবাইকে কৃষ্ণময় শুভ সকাল। তো আজকে আবারও একটা প্রশ্ন নিয়ে এলাম যে ভক্তের কি কোনো দুঃখ আছে। তো খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে সত্যি কি ভক্তের কোনো দুঃখ আছে। তো শাস্ত্রে বলছে যে না, ভক্তের কোনো দুঃখ নেই। কেন নেই? শাস্ত্রে আরও বলছে যে ভক্তের জন্য বিধাতা কোনো দুঃখ সৃষ্টি করেননি। তো ভক্তের জন্য বিধাতা কোনো দুঃখ সৃষ্টি করেনি, তো থাকবে কেন? তবে কিন্তু এখানে বলছে যে ভগবান ভক্তের পরীক্ষা করার জন্য বা খাঁটি সোনা করার জন্য বিভিন্ন দুঃখ ও বিপদ বিপদ দিয়ে থাকেন। তো ভক্ত, যে যিনি শুদ্ধ ভক্ত, তার কষ্ট কিসের জন্য? না, ভগবান তাকে খাঁটি সোনাতে পরিণত করার জন্য তাকে কিছু দুঃখ বা বিপদ দিয়ে থাকেন। কিন্তু ঐকান্তিক ভক্ত শ্রী ভগবানের পাদপদ্ম বিশ্বাস ও স্মরণের ফলে অনায়াসে সমস্ত দুঃখ ও বিপদ অতিক্রম করে নিত্য আনন্দে সে স্থিত হয়। তো যারা কিন্তু শুদ্ধ ভক্ত, তারা কিন্তু এইসব যে ভগবানের দ্বারা যে দুঃখ বা কষ্ট ভগবান যে দিচ্ছেন খাঁটি সোনা তৈরি করার জন্য, তো এইগুলো কিন্তু ঐকান্তিক প্রচেষ্টার দ্বারা শুদ্ধ ভক্তরা কি করে, ভগবানের পাদপদ্ম কিন্তু বিশ্বাস রেখে ভগবানের দিকে তারা এগিয়ে ধেয়ে চলে একদম। যার জন্য তারা কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু পরম আনন্দ, পরম শান্তি কিন্তু তারা পেয়ে থাকে। তো ভগবান কিন্তু জীবের জন্যে কোনো, ভক্তের জন্যে কোনো দুঃখ সৃষ্টি করেননি। তো যেটুখানি ভগবান করেন যে খাঁটি সোনা তৈরি করার জন্যে তাকে কিছু সাময়িক কিছু দিয়ে থাকেন, কিন্তু সেটা অনায়াসে কিন্তু শুদ্ধ ভক্ত পার করে নেয় এবং নিত্য আনন্দে তারা স্থিতি হয়। তো কেমন লাগলো সবাই জানাবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আর যারা কমেন্ট করতে পারছেন না, লাইক করতে পারছেন না, প্লিজ একবার কিন্তু অন্তত মুখে হরে কৃষ্ণ বা রাধে রাধে বলে যাবেন। হরে কৃষ্ণ।